হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি। এত চেষ্টা করার পরও আসলে ভিডিওটা আমি দিতে অনেক লেটে দিচ্ছি। তো এটা হচ্ছে কোরবানির আগের দিন। কোরবানির আগের দিন এটা হচ্ছে রুটি বানানোর জন্য পানি দেওয়া হয়েছে। তো চালের আটার রুটি, আটাগুলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পানিতে যখন বলক চলে এসেছে এর মধ্যে লবণ দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম চাল। তো পাশের চুলায় আমি পানি রেখেছি। পাশের চুলায় সুন্দর করে এটা হওয়ার পরে এটা ঢেকে রেখে দেবো। এরপরে আবার আরেকটা পাতিলে এটা করে নেব। তো 2 পাতিলে করে রাখবো। তো আসলে এই কাজগুলা প্রতিবারে করা হয়। আর কোরবানির আগের দিন অনেক ঝামেলা থাকে। ঝামেলা বলতে অনেক 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 ঝামেলা। আর যেদিন এখানে এগুলা করা হচ্ছে এদিকে রুটি বানানো আছে, তারপর আবার রান্নাবান্না আছে, আর এর মধ্যে আরও অনেক কাজ থাকে। তো আসলে এর মধ্যেই এখানে চলে গিয়েছে কারেন্ট। আর প্রচুর বাতাস, এত পরিমাণ বাতাস বলতে তুফান, একরকমের একটা তুফান হয়েছে। তো এখানে একটা বড় গাছ তারের মধ্যে পড়ে এখানে লাইনটা আসলে কারেন্টটা ছিল না। তো আইপিএস তো আসলে এতক্ষণ থাকে না, তো যতক্ষণ ছিল। আর গরম যেহেতু একটু বেশি পড়তেছে, তো এর মধ্যে সারাটা দিন কারেন্ট ছিল না, একদম অনেক কষ্ট ছিল। তো এখানে আরেকটা পাতিলে আমি পানি বসিয়ে রেখেছি। পানিটা বসিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন 2টায় আটা প্রায় করা শেষের দিকে। এখন এটা ভালো করে হয়ে যাওয়ার পরে চুলার আঁচ কমিয়ে এটা ডেকে রাখা হবে। এর মধ্যে ভালো করে মতে লেচি করে রুটি করে নেওয়া হবে। আর এগুলা আমার কালা করে দিচ্ছে, আমার সাথে তো উনি আছে, উনি কাজের মধ্যে হেল্প করে। তো ওনাই এগুলা করতে করতে রান্নার কাজগুলো আমি করে নিচ্ছি। আর কোরবানির আগের দিন মানে কোরবানির 2 দিন আগে করে এই রোজাটা রাখা হয়। আর তো রোজা যেহেতু রাখছি, আর এদিকে বাচ্চারা আছে, ওর আব্বু আছে, ওদের জন্য খাবারটা রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই রুটির ইয়াটা সব প্রায় শেষের দিকে। এখন এগুলো লেচি করে রেখে দেওয়া হয়েছে। আর বাচ্চারা আসলে বাসায় থাকলে যদি স্কুলে না যায়, এক একজন এক এক টাইমে আসলে নাস্তাটা করতে আসে। যদি বাসায় স্কুলে যাওয়া হয় দেখা যায় সব কিছু টাইমে ক্লিয়ার থাকে, মানে টাইম থাকে একটা বাচ্চাদের। তো এখন আসলে ওরাও ইচ্ছে মতো খেলতেছে, ঘুরতেছে, আর এখন নিচে যাচ্ছে, একবার উপরে আসতেছে, এরকম করতে করতে ওদের সময়টা হচ্ছে। তো এখানে আমার কালা উনি এগুলা মতে লেচি করে নিচ্ছে, এর মধ্যে আমি এগুলো করে নিচ্ছি। আবার হাতে হাতে আমিও সুন্দর করে এগুলো করব। তো আসলে একজনে তো এগুলো করলে হবে না, আর এগুলো 2-3-4 জনে করলে হয়তো বা একটু তাড়াতাড়ি হয়। তো আমি এখানে ডালের চচ্চড়ি করার জন্য কুচি করে আলু করে নিয়েছি। তারপর মসুর ডালটা ধুইয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে চিকেন করার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প করে জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি এটা, আর তেল দিয়ে, আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর করে মিক্স করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। তারপর পানি যতটুক দিতে হয় এতটুক দেব। তো বিশেষ করে বাচ্চারা তরকারিটা খেতে চায় না। আর চচ্চড়িটা করার পর এটা খেয়েছে, এটা দিয়েছি, চিকেন দিয়েছি, সিম্পলের মধ্যে ওদেরকে খাবারটা দিচ্ছি। আর আমরা যেহেতু রোজা রেখেছি, রোজার থেকেও মেন হচ্ছে এখানে যে এতগুলা রুটি হবে, এগুলো অনেক সময়ের ব্যাপার। তো একবার এসে একজনকে নাস্তা দিতে হচ্ছে। আমার ছেলেরা এক একজনে এক এক টাইমে নাস্তা খুঁজতে আসতেছে। তো ওরা আসলে যখন স্কুল বন্ধ থাকে আর ঘুম থেকে উঠেও দেরিতে, তো এর মধ্যে ওদেরকে নাস্তাটা দেওয়ার পর কাজটা প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন এখন আমি এগুলা চুলায় বসিয়ে দিয়েছি তরকারিটা। তো এক পাশে এগুলো বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা খাবারের সময় করে দেব। তো এখন ডালটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি অল্প করে তেল দিয়েছি, পরে বাগার দেওয়ার সময় তেলটা আবার দেব। আর গরম মশলাটা এখন দেই নাই, এটা শেষের দিকে দেব। এই তো। আর সবাই তো আছে গরু নিয়ে ব্যস্ত। আমি এখনও পর্যন্ত গরু দেখতে যেতে পারি নাই। গরু এনেছে কোরবানির 2 দিন আগে, কিন্তু আজকে কোরবানির 1 দিন আগের এই ভিডিওটা। কিন্তু এখনও পর্যন্ত আমি নিচে নামতে পারি নাই আর গরুটা দেখার জন্য।
আর আসলে এত পরিমাণ ব্যস্ত, সময়টা হচ্ছে না, এরকম অবস্থা। তো এখন টেনশন এগুলা করার পর আবার চিকেনটা করে নিতে হবে এর মধ্যে। আর হচ্ছে এদিকে রুটি, আর রুটির কাজটা মাশাআল্লাহ আমাদের অনেক সময় লাগছে করতে। অনেক সময় বলতে সময় অনেক। তারপর আর এগুলো আসলে যদি মানে ২ জন বা ৪ জন করে তাহলে একটু মনে হয় তাড়াতাড়ি হতো। তো এগুলা যেহেতু আমরা ২ জনে করেছি, অনেক সময় লাগতেছে। তো আমি তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে নিচ্ছি। এত ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টির থেকেও তুফানের মতো তুফান বেশি হয়েছে। তো চারিদিকে অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছেন চুলার এখানে আগুনটা কীরকম নড়াচড়া করতেছে। এত পরিমাণ তুফান, আমি তাড়াতাড়ি করে গ্লাস বন্ধ করেছি। তারপর বারান্দায় সব কিছু ছিল, বারান্দা থেকে সব কিছু নিয়ে আনা হয়েছে। এর মধ্যে তারপর ঘরের মধ্যে করা হয়েছে। আর এত পরিমাণ তুফান, বড় একটা গাছ তারের মধ্যে পড়ে সারাদিন কারেন্ট ছিল না। সেই কারেন্টটা এসেছে মনে হয় রাত 10টার পরে। তাহলে চিন্তা করে দেখেন, আইপিএসও নাই, কারেন্টও নাই, কী কষ্ট যে আমাদের হয়েছে। তো এত পরিমাণ কষ্ট হয়েছে, আমাদের ট্যাঙ্কির মধ্যে পানিও ছিল না সেদিন। তারপর নিচ থেকে এখানে লাইন আছে, তো সেখান থেকে পানিটা এখানে উপরে আনা হয়েছে। অনেক কষ্ট। আর আসলে কলের মধ্যে যদি পানি থাকে এটা তো আনলিমিটেড ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। আর এটা তো অল্প অল্প পানি, এগুলা ইউজ করতে ভয় লাগতেছে, আবার উপর থেকে নিচে গিয়ে আনতে হবে, এরকম একটা অনেক সমস্যা। তো সারাটা দিন চলে গিয়েছে, এদিকে রান্নাটা করে নিয়েছি, বাচ্চাদেরকে খাবার দিয়েছি, সবাইকে খাবার দেওয়ার পর সব কিছু এলোমেলো হয়েছিল, কারণ পানি যেহেতু ছিল না কিছুই করা হয় নাই। আর এদিকে রুটিটা করে নিয়েছি, যেগুলো ছোটো ছোটো সাইজের রুটি ছিল সেগুলো আমি আলাদা করে রেখেছি, আর বড় সাইজের সবগুলা সুন্দর করে নিয়ে ঠান্ডা করার পর আমি পলি করে রেখে দিয়েছি। এতে করে রুটিগুলো ঠিক থাকবে। দেখা যাবে যদি আমি এমনি নর্মালে রেখে দিয়ে যাই, হয়তো বা একটু রুটিটা ভেঙে যাবে বা কোনো হবে। তো হালকা একদম মানে ফুল ঠান্ডা হওয়ার পর আমি পলির মধ্যে নিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এই তো সুন্দর করে বাজের মধ্যে। আর চনা বুটো ভিজিয়ে রেখেছি, কোরবানির দিন সবাই খেতে পারবে। আর এখানে এখন সব কাজ শেষ করে আসরের পরে আমি নিচে নেমেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে এসে দেখলাম আমার মেয়ে খেলতেছে, আর এখানে আমার জায়ের মেয়ে আছে, ছেলে আছে। তো সবার সাথে মিলে একসাথে ওরা গরু দেখতেছে আর এমনি খেলাধুলা করতেছে, দেখতে পাচ্ছেন। বিকেল টাইমে আসলে এদিকে অনেক সুন্দর লাগে, আর যখন বাতাস আছে তখন তার বলার বাহিরে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে গাছ আর গাছ, নারকেল গাছে ভরা এখানে। আর নারকেল গাছ যেহেতু আছে, গাছগুলো বড় হয়েছে, প্রচুর পরিমাণ বাতাস হয়। এমন বাতাস হয় আমাদের বারান্দায়, আসলে দেখা যায় এখানে অনেক কিছু দাম দাম করে পড়ে যায় রাখলে আর কি। তো এখানে যদিও কারেন্ট না থাকে, কিন্তু বারান্দায় দাঁড়ালে যদি বাতাস হয় তখন অনেক ভালো লাগে। তো আমি এখন নিচে এসেছি, আর এখানে এগুলা যে গরুগুলা দেখতে পাচ্ছেন, দেখতেছেন, এটাও আমাদের ঘরের। আর আমাদেরটাও পার্কিংয়ে রাখা হয়েছে। আরও গরু আছে, সেগুলো আমাদের বিল্ডিংয়ের ভাড়াটিয়া অনেকজনের গরু এখানে কেনা হয়েছে। আর আমাদের এখানে যেহেতু অনেক সুন্দর জায়গা আছে গরুর কাজ করে নেওয়ার সব কিছু, তো মোটামুটি সবগুলোর কাজ এখানে করে নেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়ির পাশে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে গরুগুলা কাটা হবে, জব করা হবে। এখান থেকে কেটে আমাদের নতুন বিল্ডিংয়ের পার্কিং এগুলো সব কিছু রেডি করা হবে। আমি এটার আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে এত ব্যস্ততা, কোরবানির দিন যে কতটা মানে ব্যস্ততা ছিলাম বলার বাহিরে, এত ক্লান্ত হয়ে গিয়েছি। আর কীভাবে ভিডিওটা দেব সেটার কোনো ইয়া ছিল না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছয়তলা ভাড়াটিয়ার একটা ফ্যামিলির। তো মাশাআল্লাহ ওদের গরুটা অনেক ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর জায়গা আছে রাখার জন্য। তো গরুগুলো এখানে রাখা হয়েছে, জব করা হবে যে একটু আগে দেখিয়েছি সেখান থেকে কেটে এখানে সব কিছু রাখা হবে। তো এখন যেহেতু গরু আছে একটু এলোমেলো অগোছালো আছে, যখন গরু এগুলা জব করে দেওয়া হবে সব কিছু সুন্দর করে গুছিয়ে এখানে সুন্দর করে জায়গা গুছিয়ে নেওয়া হবে। এই তো এটা হচ্ছে আমাদের গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের গরুটা। কিন্তু এই গরুটা অনেক রাগী, অনেক দূর থেকে আমি ভিডিওটা নিচ্ছি, তো ভয় পাচ্ছি বয়ে বয়ে করে। আর এটাকে এত পরিমাণ রাগ,
গরুটার, এটা আমাদের পাশে যে জায়গাটা আছে সেখানে এই গরুটা নেওয়া হয় নাই, যেহেতু বাচ্চা বড় সবাই আছে। বলতেছে সবাই রিস্ক মানে নিচ্ছে না, বলতেছে এটা নাকি এখান থেকে দৌড়াবে চলে যাবে, সেরকম একটা অবস্থা। দেখতে পাচ্ছেন নিচে সব দিক দিয়ে গাছ এলোমেলো হয়ে আছে, পার্কিংয়েও সব গাছ এলোমেলো হয়ে আছে। এগুলার কারণ হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার বাহিরে, বৃষ্টির থেকেও বাতাসটা মানে এক ধরনের তুফান শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলা নিচে যখন এসেছি সবার সাথে একটু দেখতেছি, তো আরও গরু আসবে, এগুলা হয়তো পরে দিকে আসবে। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।